প্রায় অনেক দিন পর চলে গেলাম একটি বিয়েবাড়িতে, তাও আবার বিনা নিমন্ত্রণে। বিনা নিমন্ত্রণে বিয়েবাড়ির দাওয়াত খাওয়ার মজাই আলাদা। তো চলে গিয়েছিলাম বিয়েবাড়িতে বিয়ের দাওয়াত খেতে, কোনো রকমই দাওয়াত ছাড়া। তো প্রথমেই গিয়ে দেখলাম অনেক লোকজন, সবাই ছিল অচেনা, তেমন কাউকেই চিনছিলাম না। সেজন্যই নিজেকে মনে হচ্ছিল যে আমি বিনা নিমন্ত্রণে বিয়েবাড়িতে এসেছি। আসলে তা না, নিমন্ত্রণ দেওয়া হয়েছিল। যাই হোক, বাকি সবাই ছিল অপরিচিত। তো প্রথমেই খাবারের মধ্যে ছিল সালাদ, এরপর নিয়ে নিলাম প্লেন পোলাও, এরপর নিয়ে নিলাম ভেজিটেবল। তো আমাদের এখানে বিয়ের খাবারগুলো খুবই ভালো হয়, আর এইখানকার রান্নাবান্নাটাও খুবই টেস্টি ছিল। তো প্রথমেই আমি শুরু করেছিলাম ভেজিটেবল সালাদ এবং রোস্ট নিয়ে, এরপর খাওয়া শুরু করে দিলাম। তো এইরকম বিয়েবাড়িতে গিয়ে আমার প্রথমবার খাবার ভিডিও দেওয়া। আমি আগেও দিয়েছি, সেগুলো হচ্ছে গ্রামের বাড়ির বিয়েগুলোতে। তো আমাদের এখানে ঢাকাতে এভাবে সেন্টারে বসে কখনো আমি খাবার ভিডিও করিনি। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগে ভিডিওটি অবশ্যই জানাবেন। আমি একটু রিভিউ দেওয়ার জন্য এই ভিডিওটা করে নিয়েছি। মুরগির রোস্ট খাওয়ার পরপরই চলে আসলো মুরগির রেজালা। তো এখান থেকে আমি 2 পিসই নিয়েছিলাম, যতটুকু খেতে পারবো ঠিক ততটুকুই নিয়েছি, অপচয় করিনি। তো রেজালার টেস্টটাও মোটামুটি ভালোই ছিল। পোলাওর সাথে ভেজিটেবলটা হলে খেতে একটু বেশি ভালো লাগে। তো খাবারটা আমার কাছে অনেকটা ভালো লেগেছিল, এবং সাথে বুরহানিও ছিল। আমি আমার খাবারটা শেষ করছি এবং আমার ছেলেকেও খাইয়ে দিচ্ছিলাম। তো এই যে আমার ছেলেটা পাশে বসেছিল, ও চুপটি করে বসে বসে আমার সাথে খাচ্ছিল। ওর কাছেও খাবারগুলো খুবই ভালো লেগেছে। সেই দিন আমার হাজব্যান্ড আমার সাথে যায়নি, সেজন্য আমি আর আমার ছেলে একাই গিয়েছিলাম দাওয়াতে। আর মূলত দাওয়াতটা ছিল আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বৌভাত। তো সেখানে আমি কাউকেই চিনি না, কয়েকজন ছাড়া। এজন্য আমার কাছে মনে হয়েছিল আমি মনে হয় বিনা নিমন্ত্রণে দাওয়াতটা খেতে এসেছি। তো আমার মোটামুটি এখানে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, সেই সময় চলে আসলো জর্দা পোলাও। জর্দা পোলাও দিয়ে খাবারটা শেষ করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে ছবি ভিডিও নিয়ে নিলাম এবং উপহার দিয়ে বাসায় চলে আসলাম। আজকের এই অন্যরকম ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন।